সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর মোহাব্বত ঈমান যার ভিতরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সে যারা সারবে ঈমান। কথা বলেন ঠিক কিনা বাবা? বাবা জিরারে এই আয়াতে কারিমা বোঝার জন্য আমি আপনাকে বলি, শুনে রাখেন। আমার নবীজির সাহাবী কত ইজ্জত করতে, সম্মান করতেন, কেমন সম্মান করতে, শুনে রাখেন। হায় হায়, নবীজি কথা শুনলে সাহাবীরা আওরা কেস পাগলবাসীর মতো হয়ে যাইত। নবীজি কথা বললে সাহাবীরা দণ্ডায়মান হয়ে দাঁড়ায় থাকতেন। ঘন্টার পর ঘন্টা, মিনিটের পর মিনিট সময় চলে যাইত। সাহাবীরা বলতে পারত না কোন সময় ঘন্টাটা চলে গেছে। আল্লাহু আকবার। বুখারী মুসলিমের হাদিস, রাসূল বলেন সাহাবীরা যখন নবীর সামনে দাঁড়াইতেন, পাখিরা উড়ে উড়ে সাহাবীদের মাথার উপরে বসতেন, বা গার উপরে, সিনার উপরে পাখিরা বসতেন। পাখিরা বুঝতো এটা একটা গাছ, এটা মানুষ না। আল্লাহু আকবার। কেমন আদব, কেমন আদব, কেমন আদব, কেমন আদব! আর এই আদবটাই শিক্ষা দেওয়া হয় বিশ্বজাতের মন্দিরে প্রথম তরিকা দেওয়ার সঙ্গে সঙ্গে বলে বাবা আগে আদব। কথা বলেন ঠিক কিনা? আদব যার নাই তার মাহফিল কইরা লাভ নাই, আদব যার নাই নামাজ কইরা লাভ নাই, আদব যার নাই রোজা রাখা লাভ নাই, আদব যার নাই তার গুণগান গায়া লাভ নাই। কারণ হলো বেয়াদব কোনদিন আল্লাহর হইতে পারে না, বেয়াদব কোনদিন আল্লাহর হইতে পারে না, বেয়াদব কোনদিন আমার নবী লাভ করতে পারবে না, বেয়াদব কোনদিন আল্লাহকে লাভ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো বাবা, এই বরিশাল বিভাগ একটা মহাশহর, বিশাল শহর, অনেক বড় একটা শহর। এই শহরে অনেক যুবকরা আছে না? কথা বলে না, আছে না? এই যুবকরা তেমনি খায়, বাবা খায়, ইয়াবা খায়, আছে না নাই বাবা? আশা বলেন তো, যারা বাবা খায়, তেমনি খায়, ইয়াবা খায়, এরা কোনদিন মাতা পিতার সম্মান করে না। এরা মাতা পিতার সাথে এরা বেয়াদবি করে, এরা হলো বেয়াদব সন্তান। কথা বলেন ঠিক কিনা বাবা? এই যে কিছুদিন আজকেও দেখলাম এক ছেলে মারে তিনার বাবাকে নামাজ পড়া অবস্থায় জবাই দিয়েছে। বলেন বাবা, এই ছেলের চাইতে 5টা কুত্তা পালা অনেক ভালা। জোরে 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 আজকে তো মেসেজ দিয়ে দেব বরিশালবাসী, নোট করে বলে যাকে দেখলাম ছোটবেলা মা সন্তানের তেল সাবান দিতেন, কত আদর কইরা বড় করছে। শুধু তাই না, আদরই করে না, তেল দিতে মনিবল তেল লাগেছিল, না গেছিল সরিষার তেল। সরিষার তেল লাগাইতে আর ছেলে সন্তানের পায় তেল লাগাইয়া বারবার চুমা খাইতে, আর চুমাকে বলতেন আমার জাদু শোনা। আয় আয় সাদ মামা টিপ দিয়ে যা, সাদের কপালে চাঁদা টিপ দিয়ে যা, ধান পাইলে পুরো দেব, মাছ পেলে মুড়ো দেব, কালো গায়ের দুধ দিব, দুধ খার বাটি দিব। আয় আয় সাদ মামা টিপ দিয়ে যা। কথা কয় না ঠিক কিনা? এখন সে সন্তান বড় হইয়া মার পা দিলে সালাম দিলে, আমাদের মতো নামদারি কিছু মৌলুবি তারা কয় মাথা নয় রে সেরে। এই মৌলবি মাথা নয় রে সেরে কতখানা কাম সালাম মেরে সেরে। আগে দেখতে আমার মা চাষিরে অথবা আমার বাপ মারে দেখেছি তেনার মা বাবা পার ধুলা নিয়ে বায়ের সুমা লাগাইয়া কোনো ভালো কাজে বের হয়ে যাইতেন। কথা বলেন ঠিক কিনা? কোন কাজে বের হয়ে গেলে মানুষের যেদিকে হাত দিত ছেলে ওই জায়গাটা ওনার কাজটা সুফলা উজালা সুফলা ভাইয়া যাইতেন, সাকসেস হয়ে বাড়ি ফিরতেন। কথা বলেন ঠিক কিনা? যুবকেরা মার পা ধরে না, বাবার কাছে বইরা যায় না, বাবা কুড়ি করে বইরা কান্দে, মা একা একা পড়িয়া ছেলের জন্য কান্দে। ছেলে কোনোদিন পিছন দিয়ে তাকায়ও দেখি না। কেন সন্তান আছে না নাই? আমি দেখেছি আমার মা এখনো আমার যদি বিদায় দাও, এই যে কিছুদিন আগে আব্দুল্লাহ মামুনের নিয়ে আমি গেছি,
আমার মা পিছনে পিছনে কাঁদতে কাঁদতে আসতেছিলেন। মাকে বললো, মা আর আইসেন না, রাস্তা বড় সংক্ষেপ। মানুষের দেখতে মান বলে মা দেখা গেছে, মানুষের খারাপ বলবে দিকে আইসেন না। মা দেখলাম গাছের কিনারে দাঁড়ায়া চোখের পানি বাবারে কাপড়ের খোর দ্বারা আসল দ্বারা চোখের পানি গুলো বুঝতেছে। আমি কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমার ছেড়ে গেল জনমের লাগিয়া, কারে ডাকি। জোরে বলেন না, কষ্ট হইতেছে আপনাদের? বলেন, আমি কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমার ইয়া করে ডাকি। 10 মাস 10 দিন গর্ভে মায় দিয়েছিল ঠাই, রক্ত মাংস খাইয়া ভবে আসিলাম ভাই, বিজা জায়গায় শুইয়া বিজা জায়গায় শুইয়া শুকনাতে শোয়া, আমি কারে ডাকিব, আমি কারে ডাকিব মাগো মা বলিয়া, মায়ে যে আমার চলে গেল কারে ডাকি। কেন কথাগুলো বললাম বাবারা? অনেকে আত্মসী যায়, অনেকে আত্মসী জাকির ভাই না দরবারে যায়, ছেলে সন্তান দরবারে নেই না। অনেকে ছেলে সন্তান কেউ অন্য ধর্মবন্তী হয়ে গেছে, অন্য তরিকে অবলম্বন হয়ে গেছে, অন্য পথে হেঁটে গেছেন, আছে না? আজকে বলে যাই বাবারা, যাই করে পিতা মাতা আত্মসী যান, আমি হাতে ধরি পায়ে বড় উঠানে বড় সংসার সাজাইয়া আপনার সন্তান আপনার জন্য দোয়ার আয়োজন করবে। কথা ঠিক কিনা? আপনার ছেলে যদি ওয়াহাবি হয়ে যায়, খারিজি যদি হয়ে যায়, ওরা তো দোয়া করবে না, ওরা বলবে দোয়া সেরে দোয়া বেদাত বেদাত বেদাত। ওই ছেলেরা বেদাতে ভ্রমণে বইয়া মাতা পিতার জন্য দোয়া করবে না। কথা বলেন ঠিক কিনা? এই মৌলবীর কারণে আজকে অনেক যুবকরা মার পা ধরে সালাম নেয় না। আর এই মৌলবীরা, এই বক্তারা তো বক্তা না, এরা হলো তক্তা। এরা হলো কি? জোরে বলেন, জোরে বলেন, জোরে আরো জোরে বলেন কি? এরা শুধু তক্তাই না, এরা জাহান্নামের তক্তা। জোরে বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার নবী গো, আমার মায়ার নবীজি বললেন, ও আমার উম্মতেরা শোনো, সাহাবীরা আমার নবীজির হাত মোবারকে সুবহানাল্লাহ, জোরে করুন না সুবহানাল্লাহ। শুধু হাতে মোবারকে সুবহান খাইতেন না, ওই সাহাবীরা আমার নবীর 2 কদম ধইয়া ওয়ালিজলাহি আরল সমাত্রা বুঝবেন বাবা, ওয়ালিজলাহি নবীর 2 কদমে পড়িয়া তারা 2 ঠোঁট লাগায়া সুবহানাল্লাহ গাইতে। আপনার আসেন বাবা রে, আপনার নবীটা মানবেন না মৌলবীটা মানবেন? জোরে জোরে কাটা মানবেন? আজকে শুনে যান না, যারা মাতা পিতাকে মানেন না, তারা আত্মসী যাবেন না, মানত না, মাতা পিতা কথা শুনত না, ওই সন্তানের আমার পিঠ কোনদিন তরিকা দেয় নাই, দেয় নাই, দেয় নাই। ঠিক কিনা? আল্লাহু আকবার। বন্ধুরা আমার একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। হুজুর কে কথা বললো শুনে রাখে, বেশি দূর না, আমার পাথর গেলা কোথা? জোরে কথা কোথা? বলো বলো। আমার পাথর গেলা জাকির ভাই এখানে এসেছেন, আসেন দেখি এখানে আছে, একজন আছে পাথর গেলা। ওই যে আছে ভাই, ইনশাআল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। আমার পাথর গেলা কেন শুনে, আমি গেছি মাহফিল করার জন্য, মাহফিল করতে যাই না, যায়া দিয়ে সংসারের ভিতরে ভেজাল। ছেলে এসে কান্নাকে, হুজুর মনের ব্যথা, অনেক যন্ত্রণা। আমি কিসের ব্যথা? হুজুর বুঝবেন না, আমার ঘরে জ্বালা, বাইরে জ্বালা। এদিকে যাবো না, সময় সংক্ষেপ বাবা। ওই জাকির ভাই বললেন, আমার ঘরে
কেমনে? হুজুর আমি যে খুশি আমার বাপ যায় সরম নাই। কথা বলো নজর লাগছে জ্বালা জুরায় না ওরে জ্বালা জুরায় না এমন আছে নি কথা বলা বেশি দূর যাওয়া লাগবে না। আমার শাশুড়ি পরিবেশ সব জামাতে এই আগুন যে নিবে না ওই আমার জ্বালা জুড়ায় না ওরে জ্বালা জুড়ায় না এবার কষ্ট হয়েছে মনে হয় কিছু হাত জায়গা বলে কষ্ট হইতেছে বাবা ওই ডাক্তার ভাই বলে ভাই যা আমি যে আর খুশি বাপ যায় সরোনা বেজনে মন লাগা লাগছে মিথ্যা বলবো না আমি নিজে করবা মিথ্যা কথা বলার জন্য আসিনি আমার বাড়ি পটুয়াখালী জেলা বলাচিবা থানা বাবার বাড়ি ওই নদীপুরের মানুষ বাবার কিছুদিন আগে আমার বলগুনা জেলায় যাওয়ার সভাপতি এখানে উপস্থিত আছেন ওনারে ওখানে মাহফিল করে গেছিলাম বড় আনন্দ পেয়েছিলাম মাহফিলে যাই হাট অনেক আনন্দ পেয়েছি ভাইরা হাট ধরার দাম ধরে কারা আমি ওই জায়গায় আমার জাকির ভাই বললেন বাপের কাছে গেলাম আমার আত্মা যা আমার বিদায় দিন আপনি বিদায় না দিলে আমি আত্মসী গেলে আমার পীর আমার মুরিদ করাইবে না কি আদব দেখেন জাকির ভাই ডাক দেখে আব্বা যা আমার বিদায় দেয় আমি দরবার শরীফে যাইতে চাই আব্বা পর্যন্ত আমার আত্মসী গাড়ি দিত আজকে আত্মসী ছাড়া উপায় না কথা বলা না আত্মসীর গাড়ি দেয় এমন কোনো মানুষ নেই বরিশাল আমি জানি আমি কথা বলে যাই উচিত কথাটা বলে যায় কষ্ট আমি কত কষ্ট পাইলেও আমার কোনো করার কিছু নাই সত্য কথা বলতে হবে কথা বলা ঠিক না এমন কোনো মানুষ নাই আমার কি গালি দেয় না কিন্তু গালি দিয়ে কি থাকতে পারছে কথা কারা আমার বিজে সত্য ফির আমার বিজে কানা ফির না আমার বিজে নুরা ফির না আমার বিজ কামেল ও কামেল ফির এতে কোনো সন্দেহ সন্দেহ বাজার আছে কতক্ষণ বাজার আসেনি জাকির ভাই বললেন ভাই যান আমার আব্বা জানের কাছে গেলাম আব্বা যান বিদায় দেয় কই যাবো বাবা আমি আত্মসী যাব আত্মসদস্য ঘড়ি আছে আমি দরবারে যাব বলে সঙ্গে সঙ্গে বলে ছেলে বেদাতে দরবারে গেলে তোর নলা পিছিয়ে ভেঙে ভেঙে যাইতে পারবি না ছেলে ঘরে ভিতরে যায় না আমার স্বামী ছায়া রোজা শরীফের দিকে তাকায়া তাকায়া সুখের পানি ছেড়ে ছেড়ে কাম ধরে বলে আল্লাহ গো কাকে ডাকতেছি ধরে বলেন কাকে আরো ধরে বলেন কারে ডাকতেছি এই নাম ডাকলো অ্যালার্জি আছে না না ভঙ্গ আল্লাহর নাম ডাকি আল্লাহ রহমান আচ্ছা বলে তার কার নাম জোরে কান্না কান্না আল্লাহর নাম ডাক দিলে যদি বন্ধ হয় ওরে ভাই নবীর ডাকতে যদি বন্ধ হয় আমি বলবো আল্লাহ ডাইকা আমি বন্ধ হই নাই আল্লাহর ডাইকা আমি বেদাতি হই নাই আমি নবীর ডাইকা আমি শিরক করি নাই আমি নবীর ভালোবাসা মহব্বত করি না আমি বন্দামি করি নাই আসলে আমাদের যারা ওই জাকির ভাই আল্লাহ রহমানের রহিম বলে কামড়ে ওই বছর দরবার শুনে আসতে পারে না পরের বছর দরবার শুনে কিছুদিন আগে ওনার আব্বার হয়ে গেল ক্যান্সার কি হয়েছে বলে বলেন না কি হয়েছে আচ্ছা বলেন তো ওলি আল্লাহর সঙ্গে বিদ্যাচরণ করলে আল্লাহ ছাড়েনি মান আদালি ওলিয়ান ফাকাত আযামতু বিল হক বরিশাল এই হাসপাতালে ভর্তি করলেন বরিশাল ডাক্তার কয় আমাকে লাও কাজ হবে না তাড়াতাড়ি ঢাকা নিয়ে যান এসকর হাসপাতালে ভর্তি করুন নামি দামি হাসপাতাল বিদেশি ডাক্তার যেখানে চিকিৎসা দেয় বড় নামি দামি ডাক্তার চিকিৎসা করে বললেন ভাইজান কোথায় আপনার বাড়ি আমার বাড়ি বরগুনা জেলা পাথরঘাটা আপনি তাড়াতাড়ি এখানে ঢাকা রাখতে হবে না আপনার আব্বার নিয়ে আপনি কলকাতা মাদ্রাজ ভারতে নিয়ে যান
কলকাতা ভারত নিয়ে যখন নিয়ে গেলেন, ওই ডাক্তাররা চিকিৎসা করে বললেন, ভাইজান কোথায় আপনার বাড়ি, কোথায় আপনার দেশ? মেড ইন বাংলাদেশ। মেড ইন বাংলাদেশ। তাড়াতাড়ি যান, আমার আব্বারে, আপনার আব্বারে বাড়ি নিয়ে যান, নিয়ে ভালো মন্দ খানা খাওয়ান। আপনার আব্বারে পৃথিবীর কোন ডাক্তার যদি বাইদ্য যদি খাওয়ান, আপনার আব্বারও কোনোদিন ভালো হবে না। বলার সঙ্গে সঙ্গে ডাক্তার বলছে আপনি ভালো হবেন না। সব ডাক্তার দেখাইলাম, কবিরাজ দেখাইলাম, ঋষিদের মনীষী দেখাইলাম, আম পাতা, জাম পাতা, কাঁঠাল পাতা, লিচু পাতা, কত পাতা আপনার আব্বা খাওয়াইলাম, কিন্তু কোন রোগ আপনার ভালো করতে পারল না। আব্বা যান, আমার একজন ডাক্তার আছে, যাবেননি? জোরে বলে আল্লাহু আকবার। দয়াল তুমি বিনে এই জগতে বান্ধব আমার কেহ নাই। ওরে সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই, আমার কেহ নাই। বলেন না, কষ্ট হইতেছে? দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই। ওই যখন ভাই বললাম বাজার, আমার একজন ডাক্তার আছে আব্বা যাবেননি? ওই ডাক্তারকে দেখাইবেননি? ডাক্তারের নাম কি? বিশ্বলি ফরিদপুরি। আল্লাহ কখনো ছেলের কোন কথা বলল না, বাবাকে নিয়ে বাড়িতে চলে গেলে পিতা মাতা যদি অনুমতি না দেয় কোনোদিন তারা মুরিদ করায় না। আবেগটা রক্ষা করার জন্য বারবার পিতা মাতার কাছে জিজ্ঞাসা করলো। পিতাকে বললাম, বাজা আপনি আমার যদি বিদায় দেন তাহলে আমি দরবার শরীর রওনা করব। তখন উনি বিদায় দিলেন না। কিছুক্ষণ পর ওই ওনার আব্বা জান ছেলেকে ডাক দেয়া, বাবার কাছে আসো, তোমার পীরের বাড়ি উরুস কবে? আব্বা জান আগামীকাল। তার কথা দিলাম আমিও তোমার পীরের দরবারে যেতে চাই। আমার দুইটা শর্ত আমার আছে। কয়টা শর্ত বাবা? দুইটা শর্ত আছে। এক নম্বর শর্ত হলো, আব্বা যান তোমার পীরের দরবারে যাইব, তোমার পীরের দরবারে গেলে আল্লাহ যদি আমার ক্যান্সার রোগ ভালো কইরা দেয়, কথা দিলাম রে তোমার পীরের হাতে হাত দিয়ে ভাত হয়ে যাব। আরো জোরে বলেন আল্লাহু আকবার। দুই নম্বর শর্ত হলো, জীবনে অনেক তাহাজ্জুদ পড়েছি, নামাজ পড়েছি, পশ্চিম দিকে ফিরে ফিরে নামাজ পড়েছি, কপালে দাগ কইরা ফেলাইছি, কিন্তু কোনদিন আমার নবীর দেখতে পারি না। কোনদিন আমার নবীর দেখতে পারি না। শুনেছি নবীর হাদিস, লা তামসুন্না নারান আওরা মান রাআনি। আব্বা জান তোমার পীরের দরবারে শুনেছি উনি অনেক দামে মোকাম্মেল পীর, কিন্তু তোমার পীরের দরবারে যদি আমি যাই, তোমার পীর যদি আমার মদিনারা কামলিওয়ালাকে যদি আমাকে দেখাইতে পারে, কথা দিলাম তোমার পীরের হাতে হাত দিয়ে মুড়ি হয়ে যাব। আচ্ছা বলে আমার পীর পারবে কি পারবে না? জোরে জোরে দু হাত ধরে বলে পারবে কি পারবে? দয়ালে মন কইরা সাইরা যাইবা মুর্শিদ আগে জানি না। দয়ালে মন করে সাইরা যাইবা মুর্শিদ আগে জানি না। ও মুর্শিদ আপনি দেখতেছেন এই বরিশালের আমার চোখের হইলে
কথাগুলো শুনতেছে, আমার নবীও দেখতেছেন, কারণ আমার নবীও জিন্দা। নবীর নাইবে নবী রাইসুল মুফাসসিরিন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি নামাজ পড়ে তিনি বললেন ওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদরা বাদ ওয়াসাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবাই আলা কবরি ওয়া হুয়া লা ইয়াহসিবু আন্না কবরুন ফাইজা ফিহি ইনসান ইয়াকরাউ ফি সূরাতা তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক হাত্তা খাতামাহা ফাতান ভিতরে রাখেন তাহরা মিশরে সফর ভিতরে 140 নম্বর পৃষ্ঠা করলেন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই আল্লাহ শুনেছেন আমরা যে পীর দরবারে যাই আমার পীর জিন্দা বলা দু হাতের মধ্যে দু হাত থেকে বলে জিন্দা বলা আমার পীর জিন্দাতে কোনো সন্দেহ আসেনি। হাতটা জায়গায় বলে সন্দেহ আসেনি, আরো জোরে বলে সন্দেহ আসেনি। আমার পীর জিন্দাতে কোনো সন্দেহ আসেনি। শুনে রাখেন আমার পীর জিন্দা যে তার প্রমাণ মুস্তাহিদ সাহাবী, সাহাবী থেকে আমি প্রমাণ দিতেছি, নোট করে না আলেম সমাজ কষ্ট হইতেছে। একদিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি একদিন পাহাড়ের দেশে একটা বড় তাঁবুত আনলাম, তাঁবুটা নিয়ে একটা জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য তাঁবুটা নিয়ে বিছনা বিছাইলাম, বিছনা বিছায়া ওই বিছনার উপর নিজে শুয়ে গেলাম। শুইতে দেরি আমি শুনতে পাইলাম মাটির ভিতরে বলে ইয়াকরাউ ফি সূরাতা তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক, কে জানি রে আরে সূরাতুল মুলক তেলাওয়াত করতেছেন মাটির ভিতরে বলে জোরে কন্না সুবহানাল্লাহ। ইয়াল মুনজিয়াতু তুনজিহি মিন আযাবিল কবর, আযাবিল কবর, আযাবিল কবর, কবর কবর আল্লাহু আকবার। তুমি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়া নবী গো, আর এই যে কোন আমার সঙ্গে ঘটলো আমি বিছনা বিছায়া ঘুমায়া শুয়ে যাবো এমন সময় আমি যখন বিছনা শুইলাম কে জানি মাটির ভিতরে বলে সূরাতুল মুলক তেলাওয়াত করতেছেন। আমার নবী ডাক দেন সাহাবী তুমি কি জানো ইনি সাধারণ কোনো মানুষ না, ইনি হলো আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু সাদিকী একজন নেককার বান্দা। ওই নেককার বান্দা হওয়ার কারণে আল্লাহর বন্ধু হওয়ার কারণে ওনার কবরে আমার আল্লাহ পাক কোরআন শরীফ দিয়েছেন সূরাটা তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক হাত্তা খাতামাহা কিয়ামত পর্যন্ত সূরাতুল মুলক তেলাওয়াত করতে থাকবে। কারণ হলো উনি কবরে উনি জিন্দা 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 জিন্দা। এখন আসেন বাবাজি সাহাবী থেকে প্রমাণ করলাম আল্লাহর বন্ধুরা জিন্দা। আল্লাহর বন্ধু যদি জিন্দা হয় আমার পীর আল্লাহর বন্ধু এতে কোনো সন্দেহ আসেনি। কতক্ষণ সন্দেহ আসেনি। আমি দলিল দেয়া দিই সূরা ইমরান খুলেন, সূরা ইমরানের ভিতরে আমার আল্লাহ পাক বলেন আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল-কানিতিনা ওয়াল-মুনফিকিনা ওয়াল-মুস্তাগফিরিনা বিল আসহার। আল্লাহ ডাকতে বলে বন্ধু শুনে রাখো আল্লাহর বন্ধু যিনি হয় তাকওয়াবান যিনি হয় মুত্তাকি বান্দা যিনি হয় তার ভিতরে চারটা গুণ থাকবে। কয়টা গুণ থাকবে? জোরে বলতে কয়টা গুণ থাকবে? চারটা গুণ থাকবে। এক নম্বর হলো সাবির। দিন বলেন নাই আমার বন্ধু যাহা বলেছেন তাহাই কিন্তু সত্য ঘটনা ঘটতেছে, কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল আমার পীর সত্যবাদী। আমার পীর দানশীল। আল্লাহু আকবার। মানুষকে মেহমানদারি করা, মানুষকে খানা খাওয়া। বলেন তো আক্রোশী পীরের দরবারে খানা খাওয়ায় কি খাওয়ায় না? মেহমানদারি করায় কি করে না? তার মানে বোঝা গেল 3 নম্বর গুণ আমার পীরের ভিতরে হয়তো আমার দেশে উঠিয়া আল্লাহকে ডাকবে আল্লাহ ও ঈশ্বরী খাজা ফরিদপুরি
তরিকা